পয়সা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করেছিল। আমাদের প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়। আমাদের প্রতিশোধ আমাদের ভাইরা যে কারণে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সেই সম্পর্কিত আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করা, বাংলাদেশে কোরআন এবং সঙ্গের আইন চালু করে আল্লাহর আইন এবং সত্যের শাসন চালু করে আমরা প্রতিশোধ নিবাই নিবাই তাদের প্রতিটি রক্ত যেতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা, আমরা খবর পেয়েছি আমাদের এই মহাসমাবেশে আসার পরে প্রায় 200 বিভিন্ন এলাকা থেকে আসছিল যারা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মহাসমাবে আসতে দেওয়া হয় না। আমরা বলতে চাই তারা যখন গ্রেফতার করবে সমস্ত গ্রেফতারকৃত ভাইদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হবে। মিরাজ গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, সেলিমউদ্দিন এবং মহাদেশ আব্দুল খালেক, তাদেরকে জেলখানা যাদের উপরে এইভাবে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, আমরা সকলের মুক্তি কামনা করছি। আমাদের এই আলোচনা দেশে শুনছেন, বিদেশেও যারা শুনছেন, আপনারা একবার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তাকবীরটা পড়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি এই কথাকে সংক্ষেপ করতে চাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তিনি বলেছেন, আল্লাহ ছাড়ার কেন আইন চলতে পারে না। বাংলাদেশে আমরা আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করছি। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, সৃষ্টিকার আইন চলতে চান, বলেন সৃষ্টিকার আইন চলবে কার? আইন চলতে চান, আইন চালাবো। যত আইন আছে, সাম্রাজ্যবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, সকল জাতকে খতম করে দিয়ে আপনার আইন আমরা চালু করবো ইনশাআল্লাহ। সত্যের পক্ষে কলম ধরার জন্য যে দুটি হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাত দিয়ে যাতে সত্য কথা লিখতে পারেন, বলতে পারেন, আল্লাহ তাআলাকে তৌফিক আমাদের দান করুন। আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে মহাসমাবেশে আপনারা সবাই তাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। জাতীয় বন্ধুগণ, আমরা যখন মহাসমাবেশ করছি, বিশ্বের সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের ভাই এবং বোনদেরকে
বোমার আঘাতে এখন পর্যন্ত প্রায় 8,000 ভাই বোনকে হত্যা করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান। সূরা বানী 4, 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই ইহুদি জাতি মুসলমানদের উপর অত্যাচার চালাবে। অত্যাচার চালানোর পরে তারা পরাজিত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মুসলমানদের ভবিষ্যৎবাণী হচ্ছে এই ইহুদিরা পালানোর জায়গা পাবে না। শেষ পর্যন্ত পাথরে এবং লাঠে কথা বলবে, আল্লাহর বান্দারা এদিকে আসো, ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এদেরকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে সত্যবাদী হবে, এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিরা পরাজিত হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুমুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া সবসময়